একটা সমাজের, একটা পরিবারের, একটা রাষ্ট্রের যারা নেতা তারা আবার খাদেম। তারা আবার কি? খাদেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের ধর্ম, তোমাদের রাষ্ট্র, এই সব কিছুতে যারা নেতৃত্ব দেবে তারা হলো তোমাদের নেতা, তারা হলো তোমাদের ইমাম, তারা হলো তোমাদের সাইয়্যিদ। এরপর রাসূল বললেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, তোমাদের নেতারাই হলো তোমাদের খাদেম। পড়েন সুবহানাল্লাহ। তোমাদের জন্য যাদেরকে আমি নেতা বানালাম তারাই হলো তোমাদের খাদেম, তারাই হলো তোমাদের সেবক, তারাই তোমাদের সেবা করবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ইমামতির দায়িত্ব, নেতাগিরির দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব নিলেই হবে না। এটা মহা একটা দায়িত্ব। দিস ইজ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি অ্যান্ড দিস ইজ দ্য গ্রেট অ্যাকাউন্টেবিলিটি। এটা যেমন মহা বড় দায়িত্ব, তেমনি করে এটা নেতাগিরির দায়িত্ব, এটা মহা বড় একটা জবাবদিহিতা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আবার আমরা যে রাষ্ট্রে বাস করি, আমাদের সেই রাষ্ট্রের একজন প্রধান আছে না নাই? তিনি সমগ্র রাষ্ট্রের সকল নাগরিকের নেতা। সমগ্র রাষ্ট্রের সমগ্র নাগরিকের কি? নেতা। প্রিয় বন্ধুরা, এরপর আসেন, একটা সমাজের, একটা পরিবারের, একটা রাষ্ট্রের যারা নেতা তারা আবার খাদেম। তারা আবার কি? খাদেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের ধর্ম, তোমাদের রাষ্ট্র, এই সব কিছুতে যারা নেতৃত্ব দেবে তারা হলো তোমাদের নেতা, তারা হলো তোমাদের ইমাম, তারা হলো তোমাদের সাইয়্যিদ। এরপর রাসূল বললেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, তোমাদের নেতারাই হলো তোমাদের খাদেম। পড়েন সুবহানাল্লাহ। তোমাদের জন্য যাদেরকে আমি নেতা বানালাম তারাই হলো তোমাদের খাদেম, তারাই হলো তোমাদের সেবক, তারাই তোমাদের সেবা করবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ইমামতির দায়িত্ব, নেতাগিরির দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব নিলেই হবে না। এটা মহা একটা দায়িত্ব। দিস ইজ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি অ্যান্ড দিস ইজ দ্য গ্রেট অ্যাকাউন্টেবিলিটি। এটা যেমন মহা বড় দায়িত্ব, তেমনি করে এটা নেতাগিরির দায়িত্ব, এটা মহা বড় একটা জবাবদিহিতা। কথা বলেন ঠিক কিনা? যার দায়িত্ব যত বড়, একজন পরিবারের নেতা তার সীমাবদ্ধ, তার জবাবদিহিতা পরিবারের কাছে। সে পরিবারের লোকদের জন্য যদি যোগ্য না হয়, ভালো করে বাজার সাজার করতে না পারে, রক্ষণাবেক্ষণ করতে না পারে, তাকে কি কেউ নেতাগিরির দায়িত্ব দেবে? সংসার চালানোর দায়িত্ব দেবে? মাস শেষে হিসাব দিতে পারে না, তাকে সংসারের দায়িত্ব দেবে? একজন পরিবারের নেতা, তিনি তার পরিবারের লোকদেরকে দ্বীনের পথে পরিচালিত করতে পারেন, আবার চাইলে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে পরিচালিত করতে পারেন কি পারেন না? একজন পরিবারের নেতার দায়িত্ব হলো তার পরিবারকে, তার জন্য যে দায়িত্ব দেওয়া হলো সেটাকে নিয়ন্ত্রণে রাখা, তাদেরকে দ্বীনের পথে পরিচালিত করা। কথা বলেন ঠিক কিনা? একজন সমাজের গার্ডিয়ানের দায়িত্ব হলো, সমাজের অভিভাবকদের দায়িত্ব হলো সমাজের জনগণকে ভালোর দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা, সত্যের দিকে আহ্বান করা, ভালো ভালো কাজের জন্য, ফাইলুল খায়রাত, ভালো ভালো কাজের প্রতি উৎসাহ দিবে। এটাই হলো সমাজের অভিভাবকের দায়িত্ব। আবার একজন সমাজের ইমাম যেমন করে সমাজের মানুষকে সালাতের জন্য ইমামতি করবে, তেমনি করে একজন খতিবের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নির্দেশ দেওয়া, তাদের আধ্যাত্মিক পরিবর্তন করার জন্য, তাদের কলবকে পরিবর্তন করার জন্য, মুসল্লিদের চরিত্রকে পরিবর্তন করার জন্য, মুসল্লিদের ভুল ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদাকে পরিবর্তন করার জন্য উপদেশ প্রদান করবেন। একজন খতিবের দায়িত্ব হলো তার সামনে যখন মুসল্লিরা অন্যায় কাজে জড়িত, এই সকল মুসল্লিদেরকে তিনি কোরআন এবং হাদিসের আলোকে নির্দেশ দিবে, যাতে করে সঠিক লাইনে তারা পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা?
একজন ইমাম সাহেব তিনি কখনো তার মুসল্লিদেরকে শিরকের দিকে ডাকবে না, বেদাতি কর্মকাণ্ডের দিকে ডাকবে না, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে ডাকবে না। বরং মুসল্লিরা যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, তাহলে ওই ইমাম এবং খতিবের দায়িত্ব হলো মুসল্লিদেরকে সেই জায়গা থেকে রক্ষা করা। এটাই হলো ইমামের পরিচয়। পড়েন সুবহানাল্লাহ। এখন ইমামের এই দায়িত্বকে শুধু মসজিদের ইমামের, নাকি প্রত্যেকটা সেক্টরে যারা ইমামতির দায়িত্ব পালন করেছে, পরিবার, সমাজ, মসজিদ, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় সকলের দায়িত্ব নয় কি? কথা বলেন, সবাই দায়িত্ব নয় কি? আমরা কি সবাই কি সেই দায়িত্ব পালন করি কিনা বলেন? আমরা পালন করি না। আমরা যারা নেতা, আমি একজন নেতা, এই সমাজের নেতা, কথা বলেন ঠিক কিনা? আরবিতে ইমাম বলেন, বাংলাতে কিয়া? বাংলাতে কি? আমাকে নেতা বানিয়েছেন আপনারা। আমার মধ্যে যে গুণাবলী থাকার দরকার, ন্যূনতম গুণাবলী যদি না থাকতো, তাহলে কি আপনারা আমাকে ইমাম বা নেতা হিসেবে এখানে বসাইতেন? কথা বলেন, বসাইতেন? আমাকে যেমন আপনারা যাচাই বাছাই করে ইমামতের দায়িত্ব দিয়েছেন, সমাজের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা সেক্টরে যাদেরকে ভোট দিয়ে আপনারা নেতা বানান, সেই ক্ষেত্রেও কি সেই গুণাবলীগুলা, সেই যোগ্যতাগুলা আপনারা যাচাই করার দরকার আছে না নাই? হুজুরের যদি একজন ইমাম সাহেব, যদি খতিব সাহেব যদি ইমাম হয়ে নেতা হওয়ার পরে তার সে নামাজ পড়ে কিনা, 5 ওয়াক্ত, কোরআন শুদ্ধ কিনা, সব যাচাই করেন। এই মসজিদে যখন আমার নিয়োগ হয়, সার্কুলার দেখে আমি যখন আবেদন করেছিলাম, সেখানে লেখা ছিল বিবাহিত হতে হবে, সেখানে লেখা ছিল বয়স 30-এর ঊর্ধ্বে হতে হবে, সেখানে লেখা ছিল সুমিষ্টভাষী ওয়াইজ হতে হবে, সেখানে লেখা ছিল কামেল পাস হতে হবে, সেখানে লেখা ছিল ভালো মুফাসসির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা সমাজের ইমামের যদি এতগুলো যোগ্যতা থাকার পরে সে খতিবের পোস্টে বসতে পারে, তাহলে সমাজের প্রত্যেকটা সেক্টরে যাদেরকে ইমাম বানান, তাদের যোগ্যতা আরো বেশি হওয়ার দরকার আছে না নাই? সেটা তো আমরা যাচাই করি না। এটা কি আমাদের মূর্খতা নয় কি? কথা বলেন, মূর্খতা নয় কি? রে ভাইয়ের আমার, খতিব সাহেবের যদি দাঁড়ি ছোট হয়, তাকে কেউ নিয়োগ দিবে? আমি যদি দাঁড়ি এতটুকু কুচু কুচু করে রাখি, আমাকে কি আপনারা আমার পেছনে নামাজ পড়বেন? আমাকে যদি আপনারা জানেন আমি গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন শপিং মলে আড্ডা দিই, ঘুরি, তাহলে আপনারা কি আমার পিছনে নামাজ পড়বেন? আপনারা যদি জানেন হুজুর সুদ খায়, হুজুর ঘুষ খায়, হুজুর নানান অপকর্মের সাথে জড়িত, হুজুরের লেনদেন ভালো না, তাহলে কি আপনারা আমার পিছনে নামাজ পড়বেন? তাহলে যেই মানুষগুলো হুজুরদেরকে নিয়ন্ত্রণ করে, সেই মানুষগুলোর চরিত্র হুজুরের থেকে উত্তম হওয়ার দরকার আছে না নাই? সেই মানুষগুলোর দাড়ি, সেই মানুষগুলোর আখলাক, তাদের চরিত্র, তাদের লেবাস একজন খতিবের, ইমামের থেকে আরো বেশি হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে জাগ্রত হতে হবে, ইমান জাগ্রত করতে হবে। একজন খতিব সাহেব যদি বিড়ি সিগারেট খায়, তাকে কি আপনারা মসজিদের দায়িত্ব দিবেন? তাহলে কোনো মসজিদের যদি, কোনো সমাজের ইমাম যদি, কোনো সেক্টরের ইমাম নেতা যদি বিড়ি খায়, তাহলে সে কিভাবে সেই সেক্টরের ইমাম হতে পারে, লিডার হতে পারে, নেতা হতে পারে? এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? অনেকের কষ্ট লাগতে পারে, লাগবে, এটা কাউকে এক্সেপশনাল বলছি না আমি, এটা হচ্ছে যে একবারই আমভাবে বলছি। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে বুঝতে হবে ভাই, আমাদের আখলাক পরিবর্তন করতে হবে। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ক্যারেক্টার। এটি উপযুক্ত সময় আমাদেরকে পরিবর্তন হওয়ার ভাই। একজন খতিবের এত যোগ্যতা থাকলে তাকে নিয়োগ দেবেন, তার পেছনে নামাজ পড়বেন, যেই খতিবকে আপনি কমান্ড করবেন, যেই ইমাম হিসেবে আপনি আরেকটা জায়গায় দায়িত্ব পালন করবেন, আপনার চরিত্র আরো উত্তম হওয়া জরুরি। আসুন আমরা আমাদের চরিত্রকে উত্তম করে আল্লাহ কবুল করুন বলি আমিন। পৃথিবীর সকল নেতাদের জন্য, পৃথিবীতে যত সেক্টরের, যত বিভাগের নেতা আছে, পৃথিবীতে বহু সেক্টরের নেতা আছে না? আমাদের দেশে যত নেতা, অনেক দলের এত কর্মীও নাই। ওরা কথা বলে না। আমাদের দেশে হাঁটতে গেলে নেতার সাথে বাড়ি খাই আমরা। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। পড়েন আলহামদুলিল্লাহ। কিচ্ছু থাক না থাক, অন্তত আল্লাহর রহমতে যেদিকে তাকায় সেদিকে নেতা দেখতে পাই। কথা বলেন ঠিক না? যদি এতই নেতা হয়, তাহলে সেই নেতার চরিত্রকে পরিবর্তন করার জন্য, সেই নেতার আখলাক পরিবর্তন করার জন্য সবচাইতে উত্তম আদর্শের নেতা ছিল আল্লাহর জমিনের সকল নবীরা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার,
এই পৃথিবীতে যত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সকলেই যেমন নিজের গোত্রের জন্য, নিজের সমাজের জন্য নবী ছিলেন, কেউ আবার সমগ্র পৃথিবীর জন্য নবী ছিলেন, কেউ নিজের জাতির জন্য শুধু নবী ছিলেন। প্রত্যেক নবী কিন্তু নবুয়াতের পাশাপাশি তাদেরকে আল্লাহ যেই যোগ্যতা দিলেন, সেই যোগ্যতাটা হলো লিডারশিপ কিংবা ইমামতির নেতৃত্ব, নেতাগিরির নেতৃত্ব। পড়েন সুবহানাল্লাহ। নেতাগিরি করা খুব কঠিন ভাই। একটা যায় এদিকে, আরেকটা যায় ওইদিকে, একটা যায় ওইদিকে, আরেকটা যায় ওইদিকে। কথা বলেন ঠিক কিনা? মিছিল একটা হবে, সমাবেশ একটা হবে, টাইম দেওয়া হয়েছে বিকাল 4টা, 4:30 বাজে। এরপরে অনেকে বসে চা খায়, অনেকে সিগারেট খায়, আছে না নাই? নেতা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। প্রিয় ভাইরা আমার, কিন্তু আপনি লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল নেতাদের জন্য শিক্ষা রেখেছেন, সবক রেখেছেন, আদর্শ রেখেছেন পৃথিবীর নবীদের চরিত্রের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? নবীরা যেমন নবী ছিলেন, পাশাপাশি তারা লিডার ছিলেন, তাদেরকে ইমামতির দায়িত্ব আল্লাহ পাক দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ তাআলা নেতাগিরির দায়িত্ব দেওয়ার আগে, নবুয়াতের দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে ছাগল এবং বকরি ছড়িয়েছেন। কি ছড়িয়েছেন? কথা বলে না, কি ছড়িয়েছেন? নবীদের মাধ্যমে আল্লাহ ছাগল বকরি ছড়িয়েছেন। কেন? যারা ছাগল পালন করে তারা বুঝে কি পরিশ্রম ছাগলের পিছনে। গরু 10টা পালন করা, ছাগল একটা পালন করা সমান। ছাগলের যতই সামনে টানেন সে শুধু পিছনে যায়, আছে না নাই? যতই ডাইনে টানবেন সে বামে যাইব। আর এমন ভাবে খুঁটি মেরে, কেসি মেরে দাঁড়াবে, সামনের 2টা পাহাড়ে এমন বাঁকা করে দিবে যাতে করে আপনি সামনের দিকে টাইনলে পা বাঁকে মাগার সামনে না যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নেতাগিরির দায়িত্ব দেওয়ার আগে, নবীদেরকে লিডারশিপ দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা ছাগল বকরি চড়িয়েছেন। কারণ যেই নবীরা ছাগল বকরি চড়াবেন, সেই ছাগল বকরির থেকে মানুষের চরিত্র খারাপ নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ছাগল বকরি চড়ালে মানুষ চড়ানো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানালেন, লিডার বানালেন, নবী বানালেন, রাসূল বানালেন। তিনি আন্তর্জাতিক মানের নবী ছিলেন নাকি জাতীয় মানের নবী ছিলেন? আন্তর্জাতিক মানের তিনি একজন প্রফেট ছিলেন। আর বাকি সব নবীরা ছিলেন গোত্রভিত্তিক, নিজের গোত্রের জন্য, নিজের জাতির জন্য, নিজের সমাজের জন্য। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক সকল নবী রাসূলদেরকে বকরি চড়ানোর মাধ্যমে মানুষ চড়ানোর প্রশিক্ষণ দিলেন। এরপর আমরা লক্ষ্য করলাম আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আমাদের প্রিয় নবীর ব্যাপারে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। আমি রাসূল যেমন নেতা ছিলাম, আমি রাসূলের নেতৃত্বটা একটু ফলো করো। আমার বিশাল নেতৃত্বের ভান্ডার আমি রাসূল তোমাদের জন্য রেখে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। রাসূল কেমন নেতা ছিলেন, কেমন লিডার ছিলেন, আছে না নাই? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা হিসেবে কেমন নেতা ছিলেন, একজন দলের প্রধান হিসেবে, ইসলামের প্রধান হিসেবে কেমন নেতা ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সমাজ সংস্কার হিসেবে কেমন নেতৃত্ব দিলেন, এই সব কিছু আমি রাসূল তোমাদের জন্য রেখে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলকে পথে পথে, পদে পদে, পথে পথে অনুসরণ করতে পারি,
তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। নচেত আল্লাহকে শুধু সেজদায় দিলাম, রাসূলকে নেতা হিসেবে মানলাম না, শুধু ধর্মীয় নেতা মানলাম, সমাজের নেতা মানলাম না, রাষ্ট্রীয় নেতা মানলাম না, তাহলে কি রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সর্বপ্রথম আমাদের শিক্ষণীয় সবক হলো আমাদের নেতাদের জন্য, তিনি ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ নেতা। পড়েন সুবহানাল্লাহ। তার চরিত্র থেকে সকল পেশার, সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল বর্ণের সকলের জন্য পূর্ণাঙ্গ আদর্শ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূলের ব্যাপারে বলেন, ও আমার গোলামেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাহুল্লাহা কাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, তোমরা যারা নাকি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো এবং আল্লাহর জিকির করো, তোমাদের জন্য প্রিয় নবীর জীবনের মধ্যে পূর্ণাঙ্গ আদর্শ আমি আল্লাহ তাআলা নিহিত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহর জিকিরের প্রতি আমাদের অভ্যাস রয়েছে, আল্লাহ তাদেরকে বলছেন, তোমরা যারা এই তিনটা কাজ করো, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ, পূর্ণাঙ্গ আদর্শ, পূর্ণাঙ্গ আইডিওলজি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমরা কি রাসূলকে জীবনে পূর্ণাঙ্গ নেতা হিসেবে মানি? আমরা শুধু মসজিদে মানি, আপনি বিশ্বাস করেন আর না করেন। কথা বলেন, ঠিক কিনা? আমরা রাসূলকে শুধু মসজিদে মানি, জীবনের পূর্ণাঙ্গভাবে আমরা মানি না। না মানার কারণে আমাদের এখনো মুক্তি আসে নাই। কথা বলেন, ঠিক কিনা? আমাদের মুক্তির পথ বন্ধ হয়ে আছে। আমরা যদি রাসূলকে যেই নেতা অনুসরণ করে, সেই নেতাকে আমরা অনুসরণ করব। যেই নেতা রাসূলকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবে, সে যেই হোক না কেন, আমরা তাকে নেতা হিসেবে মেনে নেব। কথা বলেন, ঠিক কিনা? কারণ রাসূল এমন একজন মহান নেতা, যার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র ডাউট করার কোনো সম্ভাবনা, দূরতম কোনো সম্ভাবনা নাই। কথা বলেন, ঠিক কিনা? আর বাকি আমরা যারা নেতা আছি, পরিবারের বলেন, সমাজের বলেন, মসজিদের বলেন, রাষ্ট্রের বলেন, আমাদের চরিত্রের মধ্যে টুকটাক সমস্যা থাকার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমার রাসূলের জীবনে কোনো সম্ভাবনা আছে? কিন্তু আমরা সেই রাসূলকে জীবনের পূর্ণাঙ্গভাবে যদি নেতা মানি, তাহলে এটা মৌলবাদী হয়ে যাবে, অনেকে মনে করে। কথা বলেন, ঠিক কিনা? রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করলে যদি মৌলবাদী হওয়া লাগে, তাহলে বাংলাদেশের 18 কোটি মুসলমান মৌলবাদী হওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, এটা ছিল রাসূলের অন্যতম চরিত্র, অন্যতম গুণাবলী। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল কেমন নেতা ছিলেন? রাসূল কর্মীদের প্রতি কোমল ছিলেন, দয়াবান ছিলেন। আমরা এমন কর্মী পাই না যে কর্মীরা, নেতারা কর্মীদেরকে ভালোবাসবে, এমন ভালোবাসবে, নিজেকে যেমন ভালোবাসে তেমনি করে ভালোবাসবে, এমন নেতার অভাব আছে না নাই? নেতারা হচ্ছে কর্মীর মাথায় লবণ রেখে কেমনে বড়ই খাওয়া যায়, এই ধান্দা। কথা বলেন, ঠিক কিনা? কর্মীর মাথা বিক্রি করে কেমনে খাওয়া যায়, সেই পন্থা অবলম্বন করে। আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আর ভেঙে বলার দরকার নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা লক্ষ্য করি নেতার হাতে কর্মী মাইর খায়। আছে না নাই? কর্মী সামনে পড়লে নেতা দেয় থাপ্পড়, থাপ্পড় দিয়ে সরাই দেয়, লাত্তি দিয়ে সরাই দেয়। আছে না নাই? যারা মুরব্বী তারা জানে না, এটা ওনারা জানে। ইয়ং যারা, তারা জানে। সামনে পড়লে থাপ্পড় দিয়ে সরাই দেয়, আরে সর, আমি স্টেজে উঠতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কারণ মিডিয়া আমার দিকে তাকায় আছে না। অথচ আল্লাহ রাসূল কেমন নেতা ছিলেন শুনুন। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও রাসূল, আপনি তেমন একজন নেতা ছিলেন, আপনি দয়াবান ছিলেন, আপনি কোমল ছিলেন। আপনি যদি আপনার সাহাবারা কর্মীদের প্রতি আপনি কঠিন হতেন, খারাপ ব্যবহার করতেন, মিসবিহেভ করতেন,
তাহলে আপনি লাংফাদ্দু মিন হাউলিক, আপনার আশেপাশে এত সাহাবারা, এত কর্মীরা ঘোরাফেরা করতো না, তারা আপনার কাছে বিটতো না, ঠিক কিনা? 70 জন সাহাবা যাদেরকে বলা হয় আহলে সুফফা, সব সময় তারা মদিনার আশেপাশে গুড়গুড় করতেন। নবীর থেকে কি এলেম পাওয়া যায়, নবীর থেকে কি বার্তা পাওয়া যায়, কি এলেম হাসিল করা যায়, পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের নেতারা আমাদেরকে তেমন কিছুই দিতে পারে না, উত্তম চরিত্র দিতে পারে না, উত্তম শিক্ষা দিতে পারে না, উত্তম আদর্শ দিতে পারে না, যার কারণে আমাদের নেতাদের চরিত্র উত্তম নয়, আমাদের কর্মীদের চরিত্র উত্তম নয়। কথা বলেন ঠিক কিনা? রে ভাইরা আমার, 3 নাম্বার, রাসূল এমন নেতা ছিলেন যিনি নিজের জন্য দোয়া করতেন, কর্মীদেরকে মাফ করে দিতেন, কর্মীদের জন্য আল্লাহর কাছে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় ক্ষমা প্রার্থনা করতেন। বলেন সুবহানাল্লাহ। এমন নেতা কি পাওয়া যাবে পৃথিবীতে? যেই নেতা রাতের গভীরে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কর্মীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ কোরআনুল কারীমে সেটা বলছেন। আল্লাহ বলেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। ও আমার রাসূল, আপনার সাহাবারা কর্মী, আপনার তারা ভুল করতেই পারে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ভুল হলে কি করবেন? কি করবেন? তাদেরকে ভুল হলে ক্ষমা করে দেন এবং তাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা পরিবারের নেতা, সমাজের নেতা, মসজিদের নেতা, রাষ্ট্রের নেতা, এখানে টুকটাক হলেও আছেন, আপনার প্রিয় রাসূলের এই নেতার গুণাবলীগুলো অর্জন করতে পারি আমরা, তাহলে আমাদের পরিবারের নেতৃত্ব সুন্দর হবে, সমাজের নেতৃত্ব সুন্দর হবে, ইমামতির নেতৃত্ব সুন্দর হবে, আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে নেতা বানালেন, তার মধ্যে অন্যতম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য, আমি আপনাকে মানুষদের জন্য নেতা বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? ইন্নী, আমি, জাইলুকা, আপনাকে বানালাম, লিন্নাসের লাম হলো লিমানি জন্য, লিন্নাসে মানুষদের জন্য, ইমামা নেতা। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিমের চরিত্রের মধ্যে নেতাদের শিখার আছে না নাই? এবার দেখেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে স্টেপ বাই স্টেপ আল্লাহ নবুয়ত দান করেছেন, নেতা দিয়েছেন, নেতার ধারাবাহিকতা জারি রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ও পৃথিবীর মানুষেরা, এবার শোনো, ইব্রাহিমের বংশে যাদেরকে আমি নেতা বানিয়ে দিলাম, তাদের থেকে তোমাদের শিক্ষা কি শোনো। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদুন। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিমকেও আমি নেতা বানিয়েছি, ইব্রাহিমের বংশের মধ্যে ইসমাইলকে, ইসহাককে আমি আল্লাহ নেতা বানিয়েছি, তাদেরকে নেতৃত্বের যে যোগ্যতা দিয়েছি, যে গুণাবলী দিয়েছি, তোমরা শুনো। এটা কার কথা? আল্লাহর কথা। এবার শুনেন, আল্লাহ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতা, আমি ইব্রাহিমের বংশ থেকে ইমাম বানিয়েছি, ইমাম তৈরি করেছি, নেতা তৈরি করেছি। সুবহানাল্লাহ। ইয়াহদুনা বিআমরিনা, ইয়াহদুনা বিআমরিনা, তারা তোমাদেরকে উপদেশ দিবে, আদেশ দিবে, পথ দেখাবে। কি দিয়ে পথ দেখাবে? ওয়াউহাইনা ইলাইহিম, তাদের কাছে যে আসমানি কিতাব আমি দিলাম, সেই কিতাব দিয়ে তোমাদেরকে তারা পথ দেখাবে। পড়েন সুবহানাল্লাহ। তারা নেতা, তারা পথ দেখাবে আল্লাহর কোরআন দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। যারা আমাদেরকে কোরআন দিয়ে পথ দেখাবে, আগামীর বাংলাদেশের মুসলমান তাদের পথেই চলবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বাহিরে আমাদেরকে পথ দেখাবে, আমরা সেই পথে চলবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাহিরে মুসলমান চলতেই পারে না। 2 নাম্বার, এরপরে তারা কিভাবে চালাতো, কিভাবে নেতাগিরি করতো শুনুন। ফি'লাল খায়রাত, অনেকগুলো কল্যাণের উপদেশ দিত মানুষদেরকে। 1 নাম্বার হলো ওয়া ইকামিস সালাতি, তারা নামাজ পড়ার জন্য কর্মীদেরকে নির্দেশ দিতেন।
তারা নামাজের জন্য ওসিয়ত করতেন, ওয়াজ করতেন। ওয়া ইতা আজ জাকাত, জাকাত আদায় করার জন্য উৎসাহ দিতেন, নির্দেশ দিতেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া কানু লানা আবিদুন, সেই সময়ের নেতারাও সকল কাজ আমার ইবাদতের জন্য করত, আবার কর্মীরাও সকল কাজ আমি আল্লাহর ইবাদতের জন্যই করত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের জীবনের মধ্যে নেতাগিরির যোগ্যতা গুণাবলী আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের রাষ্ট্র পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রত্যেককে নেতৃত্বের যোগ্যতা দান করুন। এই ইব্রাহিমের চরিত্র, ইব্রাহিমের বংশের সেই সকল নেতাদের চরিত্রের আলোকে বলি আমিন।